আসসালামু আলাইকুম বন্ধুরা। সবসময়ের মতো এবারও রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমার মতামতটি শেয়ার করার জন্য চলে আসলাম। এবারের বিষয় বইমেলায় শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগানো বিষয় নিয়ে আপনাদের সাথে আমার মতামতটি শেয়ার করব। আসলে বাংলাদেশের মানুষের এখন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আমরা সবাই বিশ্বাস করি। সেদিক থেকে আমি এটাকে সমর্থন করি, কিন্তু আমাদের মানুষদের মধ্যে কি পরিমাণ ঘৃণা এখনও রয়েছে। আমরা যারা 24শে জুলাই ইয়ের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং জনগণকে যে আশার বাণী স্বপ্ন দেখিয়েছি, আমি তাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনারা তো একটা ঘৃণাবিহীন রাজনৈতিক মঞ্চ বানাতে বলেছিলেন, রাজনৈতিক পরিবেশ তৈরি করার ঘোষণা দিয়েছিলেন, যেখানে সবার অংশগ্রহণ থাকবে, রাজনৈতিক টেবিলে যেখানে সবাই একসাথে চা খাবেন, গল্প করবেন, দেশের জন্য কথা বলবেন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কথা বলবেন। এই স্বপ্নগুলো যারা দেখিয়েছেন, আজকে আপনারা এত ঘৃণায় কিভাবে মেতে উঠেছেন ভাই? আপনাদের কাছে প্রশ্নটা রইল। আজকে আপনারা সেই স্বৈরাচারের মতোই তো আপনারাও স্বৈরাচার হয়ে উঠেছেন। আওয়ামী লীগ যদি কোনো ভুল করে আওয়ামী লীগকে রাজপথ থেকে রাখেন, রাজপথ থেকে তাদেরকে কাঠগড়ায় নিয়ে যান, সেখান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করুন। তাদের যদি দোষ হয়ে থাকে তাদেরকে শাস্তি দিন। একজন মানুষের জন্য, একটা দলকে, একটা দলের জন্য একটা দেশকে আপনারা আবার অস্থিতিশীল করতে পারেন না। এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আপনারা বলেছেন আমরা নতুন প্রজন্ম শুনেছি, আপনারা বলেছেন ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একনায়কতন্ত্র চেয়েছিলেন, স্বৈরাচারী হইতে চেয়েছিলেন। সেই পড়াশোনায় শেখ হাসিনা সরকারও একই কাজ করেছে। এদেশের মানুষকে কথা বলতে দেয়নি, এদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার সুযোগ দেয়নি। তা আপনারা কি করতেছেন? আজকে আওয়ামী লীগকেও তো রাজপথ থেকে আপনারা বের করে দিচ্ছেন, কথা বলতে দিচ্ছেন না। আওয়ামী লীগের লোকজনকে ধরে ধরে জেলখানায় ঢুকাচ্ছেন। তো আপনারা কি করতেছেন ভাই? সেই একই কাজ তো আপনারাও করতেছেন। আপনারা তো স্বৈরাচারী হয়ে উঠেছেন। তারা জনগণের সমর্থন নিয়ে সরকারে এসে এই কাজ করেছিল, আর আপনারা উইদাউট পাবলিক অপিনিয়ন, উইদাউট পাবলিক ইলেকশন আপনারা ক্ষমতায় এসেছেন জোর করে, আর আপনারা এগুলো করতেছেন ভাই। আপনারা দুদিন পরে কোথায় পালাবেন? আপনাদেরকে কে পালাতে সাহায্য করবে? এগুলো কি ভাবছেন? আপনারা কি সারা জীবনের জন্য ক্ষমতা নিয়ে বসছেন? না, ক্ষমতা নিয়ে বসেন নাই। আজকে যারা আপনার সামনেই বসে আছে, তারাই দুদিন পরে আপনার পেছনে লাথি মারবে। কি বিশ্বাস হয় না? আপনি তাকিয়ে দেখেন আপনার চারপাশে যারা, এরাই বিগত সরকারের আমলে শেখ হাসিনার আশেপাশে ছিল, শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিল। ইভেন জুলাই আগস্টের 2 দিন আগেও অনেক ব্যবসায়ী কিন্তু এই শেখ হাসিনার সাথেই ছিল, শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল, আশ্বস্ত করেছিল তারা এই শেখ হাসিনা সরকারের সাথে আছে। 2 দিন পরে এখন তারাই আপনাদের সাথে। আপনারা কি ভাবছেন 2 দিন পরেও ঠিক আপনাদেরকে লাথি মারবে? আরেকটা সরকার যখন ক্ষমতায় আসবে, এই আপনাদেরকেই পাশির কাস্টে আবার এরাই নিয়ে যাবে। সো সাবধান থাকুন। কাউকে খুশি করার জন্য, কারো সন্তুষ্টি অর্জনের জন্য কথা বলবেন না, কাজ করবেন না। দেশের স্বার্থে আপনার ভেতরের যে দেশপ্রেম, সেটাকে জাগিয়ে তুলুন। দেশের স্বার্থে দেশপ্রেম যতটুকু আছে সেটা নিয়ে কথা বলুন, সেটার জন্য কাজ করুন। কোনো দলকে ধ্বংস করার জন্য, কোনো দলের মানুষকে জেলখানায় নেওয়ার জন্য আপনারা এই ক্ষমতায় আসেননি। আপনারা যুদ্ধ করেননি। একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য পলিটিক্যাল পরিবেশ পাওয়ার সবার অধিকার রয়েছে। যদি কোনো ব্যক্তি, কোনো দল ভুল করে, তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, আবারও বলছি, তাদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করুন, আপনার নিজস্ব শক্তি দিয়ে নয়। ভালো থাকুন।